ধানমন্ডি ৩২ নম্বরে চলমান ধ্বংসযজ্ঞ নিয়ে আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন এবার মুখ খুলেছেন। তিনি তার ফেসবুকে এক পোস্ট দিয়ে মুহূর্তেই তুলেছে সমালোচনার ঝড়। তার এই পোস্টের পক্ষে বিপক্ষে মত দিচ্ছে সাধারণ মানুষ। ৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি মনে করিয়ে দিলেন ২০১০ সালে ১৪ নভেম্বর ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পোস্টে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। এছাড়া ইলিয়াস হোসেন ছাত্র জনতার উদ্দেশ্যে তার ফেসবুকের আরেক পোস্টে লিখেছেন, ভাইরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেটি যেন কোনো অস্তিত্ব ছাত্র জনতা না রাখে। এদিকে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য তার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এক ভিডিও বার্তায় বলেন, যার যা কিছু আছে তাই নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন, আর যা হওয়ার হবে। ৩২ নম্বর জয় বাংলা না করে ঘরে ফিরবো না। ঢাকায় যারা আছেন ঘরে বসে থাকেন না, মেহেরবানি করে। সেনাবাহিনী বাধা দিলে যুদ্ধ হবে, দরকার হলে আবার রাজপথ রঞ্জিত হবে। ইতিহাসের দায় আমরা শোধ করব। ধানমন্ডি ৩২ নম্বর বিজয়ের চূড়ান্ত মুহূর্তে আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছাত্র জনতার উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেওয়ার ঘোষণা দেন। আর এই ঘোষণার প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি ৩২ এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী অংশ হিসেবে সন্ধ্যা থেকে শাহবাগের টু ধানমন্ডি ৩২ অভিমুখে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল নিয়ে এসে ভাঙচুর চালায়।